আজকে আবারও নতুন একটা আনবক্সিং ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আমি কী নিয়ে করতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কিষানু, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো এটা হচ্ছে ডিজিটেকের ওয়্যারলেস একটা মাইক। এর আগে আমি একটা মাইক কিনেছিলাম যেটা JBL এর, সম্ভবত আমার ইউটিউব চ্যানেলে তারও আনবক্সিং ভিডিও আছে। সেটা খুব একটা ভালো আমি ব্যবহার করতে পারিনি, তবে অ্যাজ এ ব্লগার হিসাবে মাইকটা ঠিকঠাক না হলে, কেননা আমি এর পর্যন্ত যে কটা ভিডিওই করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখবে যে তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। কেননা যেখানে পাবলিকালি আমি কথা বলেছি, মানে যেখানে ভিড়ভাট্টা আছে সেখানে অনেক সাউন্ড এসছে, মানে নয়েজ এসছে চারিদিকের আওয়াজের। আর ম্যাক্সিমাম জায়গায় তো আমি ভয়েস ওভার করে কমপ্লিট করেছি, তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্যে এটা নিলাম। আর পরপর কয়েকটা ভালো ভালো ব্লগ আসবে, আর সেই জন্যেই মোটামুটি এই সমস্ত প্রোডাক্ট কিনতে শুরু করেছি। এর আগে একটা রিং লাইট কিনেছিলাম, তার ভিডিও তোমাদের এর আগের ভিডিওতে, মানে আগের ব্লগে আমি পোস্ট করেছিলাম। সেটাতে তোমরা মোটামুটি অনেকেই ভালোবাসা দিয়েছো, দেখছি। তো এটাও আর একটা আনবক্সিং ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ অবধি দেখো। যারা নতুন ওয়্যারলেস মাইক কিনতে চাইছো তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে আশা করি যে এই ভিডিও, মানে এই প্রোডাক্টটার কোয়ালিটিটা কেমন। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো আর দেরি করবো না, এটাকে আগে ওপেন করি, তারপরে পরপর স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা ইউজ কীভাবে করতে হয় আর এর সাউন্ড কোয়ালিটিটা কেমন সেগুলো আমি তোমাদের দেখাবো। তবে আমি এটা কেনার আগে অনেকটাই ভিডিও দেখেছি, মানে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, দেখে তারপরে ডিসাইড করেছি। আর এটা নেওয়ার কারণও আছে, কেননা এর মধ্যেও আমাদের একটা ট্যুর আছে। সেটা জানতে চাইলে, জানতে যদি তোমরা চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার চ্যানেলে থাকো। আর তোমরা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছি সেটারও ডিটেলস আমি ইনস্টা বা ফেসবুকে দেবো, তো তোমরা ফটাফট ইনস্টাতে ফলো করে নাও। তো চলো আর দেরি করবো না, এবার এটাকে ওপেন করে নিই। তো এই হচ্ছে প্রোডাক্ট, আর আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যদি পছন্দ হয়, তোমরা যদি কিনতে চাও, তোমরা কিনতে পারো। এটাকে খুলে নিই ঠিক। তো এই হচ্ছে প্রোডাক্ট বুঝতে পারি না, অ্যামাজন থেকে আগের দিনও রিং লাইট নিয়েছি, এত সুন্দর প্যাকেজিং করেছে, তারপরে মেন প্রোডাক্টের বক্সটা এরকমভাবে তুবড়ে যায় কেন বুঝতে পারি না। তো চলো এই বক্সটা এবার ওপেন করি, এর ভিতরে কি আছে সেগুলো দেখে নিই। বক্সটার অবস্থা দেখো, সত্যি খুব বাজেভাবে তুবড়ে গেছে, কিন্তু প্রোডাক্টের ভিতরের যে এই প্যাকেজিংটা, এটা খুব হার্ডি। আশা করি প্রোডাক্টে খুব একটা অসুবিধা না হওয়ারই কথা, কিন্তু প্যাকেজিংটা আমার একদমই পছন্দ হয়নি, পুরো বেঁকে তুবড়ে গেছে। আর এই যে সেলো টেপটা লাগিয়েছে, এটা বড় সেলো টেপ, এটা মনে হয় না কোম্পানি এরকমভাবে করে জেনারেলি। দেখো কেমনভাবে মেরেছে, যাই হোক। তো এই দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং করা আছে ডিজিটেক। এবার এটার মধ্যে আমরা দেখব কি আছে। দেখতে পাচ্ছ প্রোডাক্টটা, এটা হচ্ছে রিসিভার আর দুটো হচ্ছে ট্রান্সমিটার। আমার একটা ডাউট হয়েছে, যেহেতু এটা উল্টো করে লাগানো, আমার মনে হচ্ছে এর আগে কেউ এই প্রোডাক্টটা নিয়েছিল, সে আবার রিটার্ন করেছে, দেখা যাক। আর এর মধ্যে তোমার এখানে রয়েছে একটা হেডফোন, এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য পাউচ। এটা হচ্ছে টাইপ সি অ্যাডাপ্টার, মানে অ্যাপেল ইউজারদের জন্য এটা কানেক্টার দিয়ে দিয়েছে। এই একটা মানে হেডফোন, এটা সম্ভবত, আচ্ছা দুটো দিয়েছে, মানে এই সেম জিনিস দুটো আছে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে সম্ভবত চার্জার হতে পারে। আচ্ছা, আর এখানে দুটো পাউচ দিয়েছে, পাউচ দুটো। আর এখানে কিছু পেপারস রয়েছে, কীভাবে সেটিংস করতে হবে, ম্যানুয়ালস আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল।
ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেখাচ্ছি ডিজিটেকের ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম TWM101 এক্সট্রিম। এর সাথে আমাদের দিয়েছে দুটো ট্রান্সমিটার, একটা রিসিভারের যে অপশানগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চার্জ হচ্ছে তার ইন্ডিকেটার, এটা কানেক্টার, মানে কানেকশান যদি হয়ে থাকে তাহলে এটা ইন্ডিকেট করবে। এটা নয়েজ ক্যান্সেলেশন অন আছে কি অফ আছে সেটা দেখাবে। এটা ইকো মোড, এখানে একটা USB চার্জার, এখানে হেডফোন, আর ওখানে হচ্ছে ভলিউম প্লাস মাইনাস, ঠিক আছে। আর এটা ক্লিপ হয়ে আটকানোর জন্য। তো এটা হচ্ছে রিসিভার। আর ট্রান্সমিটারে দেখো, ট্রান্সমিটারেও সেম জিনিস আছে, এখানে চার্জ ইন্ডিকেটার আছে, কানেক্টার, নয়েজ ক্যান্সেলেশন এবং ইকো মোড, মানে ইকো মোডেও করা যাবে, কথা বললে ইকো মোড হবে, সেটা আমি দেখাবো পরে ভিডিওতে। আর এখানে হচ্ছে পাওয়ার অন, পাওয়ার অফ, মানে মিউট করা যাবে। আর এদিকে এই যে ইকো মোড, মানে এই সুইচটা অন করলে ইকো মোড অন হয়ে যাবে। এদিকে হেডফোন আছে, হেডফোন কানেক্ট করে তোমরা আউটপুটটা শুনতে পারবে, মানে যেটা রেকর্ড করেছো সেটা কেমন হলো সেটা শুনতে পারবে। তো আমি এবার এই ওয়্যারলেস মাইকটা মোবাইলের সাথে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করছি দেখো। প্রথমত এখানে দুটো কেবেল দিয়েছে, একটা হচ্ছে ক্যামেরার জন্যে আর একটা হচ্ছে মোবাইলের জন্যে। তো আমি মোবাইলে এটা কানেক্ট করব। রিসিভারটা অন করি, রিসিভারটা কয়েক সেকেন্ড চেপে রাখলেই রিসিভার অন হয়ে যায়, দেখতে পাচ্ছ কালার এসে গেছে, গ্রিন কালার। এবার একটা ট্রান্সমিটার এর সাথে কানেক্ট করব। এটাও একইভাবে একটু চেপে ধরলেই এটা অন হয়ে গেল। এবং দুটো দেখো একসাথে কানেক্ট হচ্ছে, মাঝখানে যে ব্লিঙ্ক করছে এটা দুটোই যখন গ্রিন দেখাবে তার মানে কানেক্ট হয়ে গেছে। আরেকটা জিনিস, এখানে এটা নয়েজ মোডে রয়েছে, মানে এখন যদি এই মাইকে কথা বলি সারাউন্ডিং আওয়াজগুলো আসবে, কিন্তু এর নয়েজটা ক্যান্সেলেশন করতে গেলে সিম্পলি এই ইকো মোডের এখানটায় একবার চাপতে হবে। চাপলেই যখন এটা এই ব্লু কালার হয়ে যাচ্ছে তার মানে এটা নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেছে, সারাউন্ডিং যে সাউন্ডগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাবে। আর এটাকে আরেকটু বেশি চেপে রাখলে তখন এই ইকোটা গ্রিন হয়ে গেছে, মানে এই ইকো মোডে কথা বললে সেটা ইকো মতন সাউন্ড বেরোবে। তো সেটা আমি তোমাদের দেখাবো, তার আগে আমি আপাতত নয়েজ ক্যান্সেলেশন অন করেই কথা বলে দেখাচ্ছি। এবার আমি এটাকে মোবাইলের সাথে কানেক্ট করব। তো রিসিভারের এখানে যে হেডফোন আছে এখানে কানেক্ট করব, কানেক্ট করলাম। তো এখানে দেখো ডিভাইস নট সাপোর্টেড, অ্যানালগ USB ডিভাইস আর নট সাপোর্টেড। তো এটা আমার এই ফোনে সাপোর্ট করছে না এই কেবেলে, অনেকেরই হবে, মানে অনেকের ফোনে এরকম কেবেল সাপোর্ট করে না, আমিও দেখেছিলাম। তো যাই হোক, এটা যখন হচ্ছে না তো অল্টারনেট আরেকটা ব্যবস্থা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে একটা টাইপ সি, মানে দুদিকেই টাইপ সি একটা পোর্ট দিয়েছে, এটা কাজে লাগবে, এটাতে হবে। তো এটা আমি এখানে কানেক্ট করলাম আর রিসিভারটা এর সাথে এইভাবে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এই কানেক্ট হয়ে গেল। এবার এই রিসিভারে কথা বলবো, সেটা সাউন্ড তোমাদের শোনাবো। আর এই পাউচটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য, মানে ইয়ার যাতে না আসে সেটার জন্য এটা লাগানো হয়েছে। তো এটা লাগাচ্ছি, ব্যাস এই হয়ে গেল, রেডি। এবার তো মোটামুটি এই হলো আমাদের মোবাইলের সেটআপ। এবার মোবাইলে তোমাদের কথা বলে শোনাচ্ছি, তোমরা বুঝতে পারবে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে, ঠিক আছে। চলো মোবাইলে কথা বলি এবার।
এখন কথা বলছি আমার মোবাইলে ব্লগ সেটআপটা কেমনভাবে করা আছে দেখতে পাচ্ছ। এটা আমার রিসিভার, আর সরি এটা আমার ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। আর এখন নয়েজ ক্যান্সেলেশন অন আছে। তো যেটা কথা বলছি রাস্তার ধারে এখন গাড়ি যাচ্ছে, কথা কতটা পরিষ্কার তোমরা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে মোবাইলের সেটআপ। এবার আমি আমার গোপ্রোতে তোমাদের একটা সেটআপ দেখিয়ে দিচ্ছি, তার সাউন্ডটা কেমন সেটা তোমরা জানতে পারবে। আমার গোপ্রোতে সেট করেছি, দেখতে পাচ্ছ এখানে যে ক্যামেরার লেখা রয়েছে, যে কর্ডটা দিয়েছিল সেটা দিয়েই সেট করেছি। 3.5 mm জ্যাকটা এখানে ক্যামেরা বডিতে দিয়েছি, আর এখানে যে রিসিভারে টাইপ সিটা কানেক্ট করেছি। তো এবার আমি এটাতে কথা বলে দেখব, আর তোমরা দেখবে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। তো আমি গোপ্রোতে এই ওয়্যারলেস মাইক্রোফোনটা কানেক্ট করেছি, এখন কথা বলছি নয়েজ ক্যান্সেলেশন অন করেই। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, উপরে আমার ফ্যান চলছে, সাউন্ড মোটামুটি চারিপাশে কম বেশি আছে। আর আমার এই দিকে রাস্তা রয়েছে, সেখান থেকেও গাড়ি ঘোড়া যাচ্ছে, তারও একটা আওয়াজ কম বেশি আসছে। তোমরা কতটা আওয়াজ পাচ্ছ মানে সেটা তোমরাই বুঝতে পারছো, মানে নয়েজ ক্যান্সেলেশন অন করে কতটা আওয়াজ কমেছে। আর পিছনে কিন্তু ভালো স্পিডে দুটো ফ্যান চলছে, তো তারও একটা ভালো আওয়াজ আশা করি আসা উচিত ছিল। সেটা কতটা আসছে তোমাদের ভিডিওতেই তোমরা বুঝতে পারছো। তো এনিওয়ে, ক্যামেরার সাথে নয়েজ ক্যান্সেলেশন অন করে আমি তোমাদের সাথে কথা বললাম, এর কোয়ালিটিটা এরকম। এরপরে তোমাদের সাথে ইকো মোডে কথা বলবো, সেটা মোবাইলের সাথে কানেক্ট করে করবো, ঠিক আছে? চলো ইকো মোডে এবার সাউন্ডটা শুনে নাও। আমি ইকো মোডে তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি। ইকো মোডটাকে আগে অন করে নিই, এটাকে চেপে ধরলে খানিকক্ষণ ইকো গ্রিন হয়ে গেছে, তার মানে ইকো মোড অন হয়ে গেছে। এবার ইকো মোডে তোমাদের সাথে কথা বলে শোনাচ্ছি। তো আমি এখন ইকো মোডে কথা বলছি, আর ইকো মোডের সাউন্ডটা তোমরা বুঝতে পারছো। তার সাথে সাথে ইকো মোডে একটা মন্ত্র বলতে চাই, রিসেন্টলি এই মন্ত্রটা শিখেছি, খুব শক্তিশালী মন্ত্র, সবাই বলে আর কি। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে হে পরমাত্মনে প্রাণাতক ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো ইকো মোডের সাউন্ডটা তোমরা শুনলে আশা করি ভালো লেগেছে। আমি নিজে একবার পড়ে শুনে দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। নর্মাল নয়েজ ক্যান্সেলেশন অন করে তোমাদের সাথে কথা বললাম, এর আগে তো শুনেছো। তো তোমাদের কেমন লাগলো সেটা আমার ভিডিওতে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।